আছে, এগুলো আমি কোনো কিছু নিয়ে আজকে আলোচনা করব না। আজকে শুধু আলোচনা হবে মকআপ করতে যতটুকু আইকনের বা যতটুকু টুলসের দরকার হয় ততটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। এখানে অনেক কিছু আছে, এত কিছু নিয়ে ভাবার এখন সময় নাই, ঠিক আছে? তো আমাদের মকআপ করতে কি লাগবে না লাগবে এটা আমাদের আজকে দেখবো। এখন কথা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেয়ারটাকে খুব একটা প্রাধান্য না দিলেও চলে, বা লেয়ারটাকে খুব একটা ফলো না করলেও চলে, বাট অ্যাডোবি ফটোশপে লেয়ারকে ফলো না করলে আপনি একটা কাজও কেন একটা মানে ডটও দিতে পারবেন না লেয়ারকে যদি ফলো না করেন, ঠিক আছে? তো লেয়ারের প্রবলেম সবচেয়ে বিগ প্রবলেম ফটোশপে। তো দেখেন এইখানে ছোট করে একটা অপশন আছে লেয়ার, লেয়ারের এখানে দেখেন চারটা লেয়ার আছে। তো আমি শুধু এটার নাম যে লেয়ার, শুধু এইটুকুই আজকে শুনে রাখেন। লেয়ারের কাজ কি এটা আমরা পরে দেখবো, কারণ আজকে আমরা মকআপ নিয়ে শিখবো। মকআপটা শেষ করি, কারণ আমাদের ডিজাইন রেডি করতেছি, বাট ডিজাইনটাকে আমরা প্রেজেন্টেশন করতে পারতেছি না, বিধায় থেকে আজকে মকআপ শিখতে আসছি, তাই বুঝছেন? এখন এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের মাঝখানে মানে এই যে মকআপের মাঝখানে যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা সরায় আমাদের ডিজাইনটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে? তো এইখানে দেখেন লেখা আছে ফন্ট আর নিচেটা লেখা আছে ব্যাক, দেখতে পাচ্ছেন সবাই? একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই লেয়ারে একটা প্রথম লেয়ারে লেখা আছে ফন্ট, দ্বিতীয় লেয়ারে লেখা আছে ব্যাক। এখন এটাকে বলে চোখ, এখানে দেখতেছেন না এই আইতে উপরে যদি ক্লিক করি তাহলে চোখ বন্ধ হয়ে যাবে। চোখ বন্ধ হলে কিছু দেখা যায়? তাহলে দেখেন এই লেয়ারে কি আছে আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারতেছি না এটা কি আছে, তাই না? এই চোখটা যদি অফ করে দিই তাহলে দেখবেন ওই লেয়ারের ছবিটা মনে করেন চলে যাচ্ছে। এখন আপনি ভাবতেছেন একটা যায় তো আরেকটা এলো, স্যার বিষয়টা কাহিনী এইটার ভিতরে আরেকটা ছবি অ্যাড করা আছে, এটা কিভাবে অ্যাড করা আছে আমরা দেখব। তবে বুঝতে পারতেছিলাম যে এই ডিজাইনটা এই লেয়ারে আছে, চোখ অফ করলে লেয়ারটা চেঞ্জ হয়ে মানে অফ হয়ে গেলে দেখা যাচ্ছে না। দেন ব্যাকে যদি আমরা অফ করে দিই দেন ব্যাকটা বোঝা যাচ্ছে, ব্যাক তাহলে এটাতে আছে, মানে উপরেরটা ব্যাক আর নিচেরটা হচ্ছে ফন্ট। এটা তো বুঝতে পারলাম লেয়ারের চোখ অফ অন করে। জি না দেখতেছি এক্সপ্রেশন দেখতেছি বুঝতেছে নাকি স্টুডেন্টের মাথা ঘুরে যাচ্ছে, মাঝে মধ্যে আপনাদের সামনে না তাকালে বুঝবো না তো হ্যাঁ হচ্ছে কি না। এখন দেখেন আমরা দুইটা লেয়ার বুঝতে পারলাম, এটা হচ্ছে ফন্ট, নিচেরটা হচ্ছে ব্যাক। তা আমরা ব্যাকে আগে ফন্টের সাথে যুদ্ধ করে আসি, চলেন। এখন এইখানে আমরা আরেকটা টুলসের সাথে পরিচয় করে দিই, কারণ ওই টুলসটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে দেখছিলাম সিলেকশন টুল আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? আর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ফটোশপে বলে এটাকে মুভ টুল, মানে সিলেকশন টুলকে বলি এখানে মুভ টুল। দেখেন এই যে এখানে একটা মুভ টুল আছে, এখানে ধরলেই দেখাবে এই যে মুভ টুল, দেখছেন? আবার এখানে রাইট বাটন ক্লিক করলে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিচের দিকে ছিল, মনে আছে? হ্যাঁ এখানে আর্টবোর্ড টুল এখানে দিয়েছে। তো এখানে আছে মুভ টুল, মুভ টুলের শর্টকাট ভি। ক্লিয়ার করেন, আমরা নেক্সট উইকে এই উইকে আমরা একটা এক্সাম নিব, প্রিপারেশন নিচ্ছি, বুঝছেন? বেসিক এবং হচ্ছে যে আমরা শিখাইছি এগুলোর উপর একটা এক্সাম নিব, প্রিপারেশন নেবেন। এমন কি অবস্থা আপনারা সাজেশন দিয়ে হ্যাঁ পরীক্ষার সাজেশন দিব। পরীক্ষার সাজেশন আমরা হচ্ছে যে কোনো লাইব্রেরিতে দিয়ে আসবো, আপনারা দেখে নিয়ে আসবেন।